সংসারে সব দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি সংসারে সুখের জন্য। তো এটাই আজকে আমার টপিক। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ সুস। আমি সুষমা চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 7টা মতন। যেহেতু আজকে ছুটির দিন তাই সেরকম দোকানের কোনো চাপ নেই, আর সৌরভেরও আজকে ছুটি আছে। তো ভেবেছি ঘরে রান্না বান্না করব। তো কালকের যে মাছ এনেছিলাম সেই মাছ কয়েকটা রেখে দিয়েছিলাম, আর করব বাঁধাকপির তরকারি, মাছের ঝাল। তো দেখো চালটা মেপে নিয়েছি, এবার আগে ভাতটা বসিয়ে দেবো, কারণ সকাল সকাল গরম গরম ভাতটা হলে বেশ ভালোই হয়। মাছটা হবে সর্ষে বাটা দিয়ে ঝোল ঝোল, তাই মশলার জন্য 2টো শুকনো লঙ্কা, সর্ষে, কালো সর্ষে আর টমেটো, এটাকে আমি পেস্ট করে নেব। তো মশলা আমার পেস্ট করা হয়ে গেছে। আর রান্নাটা দেখো সাদা তেলে করছি, অনেকগুলো পেঁয়াজ ফোড়ন দিচ্ছি। তো একটু বেশি করে পেঁয়াজ না হলে ভালো লাগে না, আর লবণটা দিলাম পেঁয়াজটা একটু মজে যাওয়ার জন্য। এরপর এর মধ্যে আগে আমি দেব সামান্য চিনি, তাহলে কালারটা কিন্তু ভালোই আসে। এরপর যা যা লাগে পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে তারপরে আমি এর মধ্যে দিলাম একটুখানি জিরে গুঁড়ো। জানি জিরে গুঁড়ো না দিলেই চলে। তারপরে বেটে রাখা মশলাটা দেখো দিয়ে বেশিক্ষণ কষাইনি, তাহলে তিতো তিতো লাগবে। একটু সামান্য ফুটিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর সর্ষে বাটায় কিন্তু ধনেপাতা মাস্ট, মানে ভালোই লাগে, তার জন্য ধনেপাতাটা দিয়ে দিলাম। আর বাঁধাকপির জন্য টমেটো, শুকনো লঙ্কা আর আদা এই কটাকে পেস্ট করে নেব। আর ফোড়নে দেবো একটু রাঁধুনি আর তেজপাতা, ব্যাস, তাহলে কিন্তু বাঁধাকপিটা জাস্ট জমে যাবে। তো রাঁধুনির জন্য কিন্তু তরকারিতে একটা আলাদা রকম সেন্ট আসে। তো রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দেওয়ার পর দেখো বেটে রাখা মশলাটা দিয়ে বাঁধাকপিটা আমি করে নিলাম। তারপরে ভালো করে ঘর সিঁড়ি আজকে ভালো করে মুছে নিলাম। তারপরে যেহেতু 2 দিন পরে আমার দোকান খুলতে হবে, সেই কারণে দোকানের মাল নিতে এলাম এখানে। আর কি কি নিলাম চলো তোমাদেরকে একটু দেখাই। আর যেটা বলছিলাম যে সংসারে সব দায়িত্ব আমি নিয়েছি, যেহেতু ছেলে মানুষ অত সব বুঝতে পারে না। আসলে বিয়ের আগে মা কোনো দায়িত্বই দেয়নি তার ছেলেকে, তাই এখন বিয়ের পর আমার ম্যাচিওর না হলেও ম্যাচুরিটি আনতেই হবে নিজের মধ্যে। তাই ঘর বাইরে সব একা হাতে সামলানোর চেষ্টা করছি। আর এখানে নিয়ে নিলাম দোকানের পাতা, প্লাস্টিক, আর এই যে একটা আচারের বোতল। প্রথমে ম্যাঙ্গো আচার নিয়েছিলাম, তারপরে মিক্সড আচার নিলাম, কারণ মিক্সড আচারটা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। তারপরে রাস্তায় আসার সময় এই যে এই কুল ব্যাটাকে দেখে আর লোভ সামলাতে পারিনি, টপাস করে নিয়ে নিলাম এই 250 থেকে 500 মতন কুল। প্রথমে 250 নিয়েছিলাম, তারপর দেখছি 250 বেশ মোটে পোষাচ্ছি না, তাই 500 মতো নিয়ে নিলাম। আর এই যে মাঠে চলে এসেছি, এখানে বাচ্চাদেরকে আজকে খেলাতে নিয়ে এসেছি। গোটা সপ্তাহ ছেলে আমার ঘরেই থাকে আর আমি সারাদিন দোকানে থাকি, আর ওদের খেলা হয় না, ওই ঘরে যেটুকু খেলে। তারপরে ওদেরকে মাঠে নিয়ে এসেছি আর বসে বসে কুল চিবোচ্ছি। হ্যাঁ, বসে বসে একদম ক্লান্ত হয়ে গেছি। এসেছি 12টার সময়, 12টা থেকে এখন বেজে গেছে দুপুর 1টা। আর এখনও শ্রেয়ার আর সোহমকে নিয়ে আমি বাড়ি যাইনি। সৌরভ আসবে দুপুর 2টোর সময় খেতে, তার আগেই বাড়ি যাব। আর প্রচণ্ড ঘুমও পেয়ে গেছি, যেহেতু আজকে সোমবার, আজকে দোকানটা বন্ধ আছে, তাই একটু রেস্ট। আর এমনি দোকান থেকে বাড়ি আসতে আসতে বিকেল 4টেই বেজে যায়, আর আসতেই পারি না বিকেলে মাঠে খেলতে। তো ভাবলাম আজকে যখন ছুটি আছে একটু বাচ্চাদের খেলিয়ে নিয়ে আসি। শোন, ঘরে একটুও বিস্কুট খেয়ে রাখার উপায় নেই বল। দেখ তো এখন ভর দুপুরবেলা 1টা 15 বাজে, এই সময় কেউ ভাত না খেয়ে এসব খায়? হ্যাঁ, এই যে এখানে প্রসাদ রাখা আছে, এই ঠাম্মা দিয়ে গেছে আপেল, কমলা লেবু, এটা খা। আর কেক বিস্কুটটা বিকালবেলা খেতে হয়, ভাল লাগে। আর আমি রেখে দিচ্ছি, কেকটা খেয়েছিস খা, আর এটা খেতে হয় না। হ্যাঁ হ্যাঁ, চল ভাত খেয়ে নে এবার। কি করছি বলতো? এটা কি জানি, গাছটা আস্তে করি, এবারে গাছ লাগাবো, এই জন্য কৌটোটা কাটছি। ও গাছ লাগাবে? কত আওয়াজ আওয়াজ! এই যে ছুরিটা গরম করলাম, হ্যাঁ ছুরিটা
ঘিটা গরম করলে তাড়াতাড়ি করে কৌটোটা কেটে যাবে। হ্যাঁ, এই যে গলে গেছে ওই জন্য এই যে এই কৌটোটাতে আর এই কৌটোটাতে এই দুটোতে গাছ লাগাবো। হ্যাঁ, আর এই দেখো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে পুঁই শাকের বীজ, এই দুটোতে পুঁই শাক লাগাবো। দাঁড়া আরেকটা কৌটো কাটি। মাটি বস্তাতে এই যে বস্তার মধ্যে মাটি দেখছো, এই যে যতগুলো বস্তা সব আমার শাশুড়ি মা নিয়ে এসছে মাটি। এখন এই মাটিগুলোকে এই সব ভেড়া ভেড়াগুলো আছে না, এই ভেড়াগুলোকে এখন সবগুলো ইয়ে করতে হবে, গুঁড়ো করতে হবে। কাছ থেকে দেখা, এই দেখ এইগুলো হচ্ছে পুঁই শাকের বীজ। অতগুলো দেবো না, এমনি করে একটা আঙুল দিয়ে ফুটো করব, এইদিকে করব। কটা পুঁতবো সেটাই তো ভাবছি, তিনটেই থাক। হ্যাঁ, তিনটেই থাকুক। দুটো দুটো করে দিই না? তাহলে ভালো হবে। দুটো দুটো করে দিই। না, 3-4টে করে দিই, যতগুলো হবে হবে। হ্যাঁ, হোক গা। বন্ধ করে